জয় জয় শ্রীরাম। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই মুহূর্তে আমি খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমরা যাচ্ছি আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যা রামলালার দর্শনের জন্য। তো তাই আমাদের খড়গপুর স্টেশনে এখানে রেলওয়ের তরফ থেকে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন, এখান থেকে টিকিট সংগ্রহ করলাম, আই কার্ড দিল। আই কার্ড দেওয়ার পরে এখানে আমাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। ইনারা এখানে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, মালা এখান থেকে দেওয়া হয়েছে। যে পণ্ডিত মশাই আমাদেরকে এখনই সম্বর্ধনা দিলেন। আমরা বৃষ্টির প্যাকেট নিয়ে এবার ওয়েট করছি 9:40 ট্রেন। সবাই মিলে যাচ্ছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা যারা দায়িত্বে আছেন জেলা স্তরে এবং আরও যারা কার্যকর্তারা। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছি। এই স্টেজ একটু পরে এখানে আমাদের সম্বর্ধনা দেওয়া হবে, আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন রয়েছি খড়গপুর স্টেশনে। আস্থা স্পেশাল ট্রেন ধরবো অযোধ্যা যাওয়ার জন্য। অযোধ্যায় প্রভু শ্রী রামলালা দর্শনের জন্য আমরা বেরিয়েছি। এটা এখন খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে রেলওয়ের তরফ থেকে আমাদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানের একটা কার্যক্রম করা হচ্ছে, আমি সেটারই ভিডিও দেখাচ্ছি। জয় শ্রীরাম। এই সব আয়োজন, প্যাকেট প্রথমে সবাইকেই ফুল মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সবাইকে ওয়েলকাম করা হচ্ছে। এখান থেকে টিকিট সংগ্রহ করার জন্য সবাইকে বলা হচ্ছে। আমার আছে S19-এ 27 সিট। আমরা যাচ্ছি। অবশেষে সেই ঘড়ি যখন আমরা আস্থা স্পেশাল ট্রেন ঢুকছে, আমরা এই জয় শ্রীরাম স্লোগান করছে। এই ট্রেনে আমরা এখন যাচ্ছি অযোধ্যা। আপনারা সঙ্গে থাকুন, আমি সবটা আপনাদেরকে দেখাবো। আমাদের আস্থা স্পেশাল ট্রেন, আমরা এখন ট্রেনে উঠছি। এই আই কার্ড দেখাতে হবে, IRCTC থেকে যে আই কার্ড দিয়েছে সেটাও দেখাতে হবে। ওটা দেখালে ওই RPF আমাদের চেকিং করে ঢুকাচ্ছে। আমরা উঠছি ট্রেনে, আপনারা সঙ্গে থাকুন। অযোধ্যা ধাম জানেওয়ালি এটা গাড়ি, আমরা এই ট্রেনে উঠছি। আমি একবার ট্রেনটা দেখাচ্ছি। এটা হচ্ছে আস্থা স্পেশাল ট্রেন। এইটা সব থেকে দেখে ভালো লাগলো যে এখানে ট্রেনের মধ্যে এত সুন্দর ছবি, আমাদের রামলালার ছবি আর মন্দির একদম স্বচ্ছ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। স্বচ্ছ বাথরুম। জয় শ্রীরাম। না, বাথরুম ভেতর দেখাবো না। রামলালার ছবিটা অসাধারণ লাগছে। হ্যাঁ, এই এখন ট্রেন ছাড়ছে। সব একদম ভর্তি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একদম পরিপূর্ণ RPF এ ভর্তি। এইখানে আমাদের সম্বর্ধনা কার্যক্রম হয়েছিল। অসাধারণ ব্যবস্থা, একদম নতুন গাড়ি। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাকে হিন্দু রাষ্ট্র বলে জয় শ্রীরাম। বলুন এবার সবাই তিনজন একসঙ্গে, 3টা বলি মাটাকে এক জায়গায় করুন। জয় শ্রীরাম। রেডি সঙ্গীরা দাদা, আমাদের 3টা হয়ে যাক, তারপর রেডি বাবাই।
মিল এলো। মিলে যা আছে তা হচ্ছে ডাল, একটা পনিরের তরকারি, মাঝে এখানে স্ন্যাক্স আছে, আর এখানে মিষ্টি, আর একটা জিরা রাইস। আমাদের সবার কাছে চলে এসেছে রুটি, সঙ্গে আরো অনেক কিছু। সবাই খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এখন বাজে প্রায় 10:30। আমরা এবার রাতের খাবারটা খাবো। এখানে জেলা কার্যকারিণী এবং সমস্ত খণ্ড কার্যপদের বৈঠক চলছে, ট্রেন চলছে। আমরা কিন্তু সংঘ কাজে রুকে নেই। সব দেখতে পাচ্ছেন, সমরেন্দ্র বৈঠক নিচ্ছেন। আমাদের ঠাকুরদাদা আছেন, কিঙ্করদা আছে, উপরে সব বসে আছে। আমাদের সংঘ পরিচিতি বর্গের যে রিপোর্টিং তা হচ্ছে। জয়দেবদা আছে, সুশোভনদা, প্রণবেশদা, অনুপদা, সবাই মিলে আমাদের বৈঠক চলছে। আছি উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। চারিদিকে রাম ভক্তরা ভীষণ ভীষণ স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে রাম ভক্তরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, ওই ট্রেনটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে এসেছে, ওটাও আস্থা স্পেশাল। পশ্চিমবঙ্গ থেকে মোট 3টা ট্রেন ছাড়া হয়েছিল, তার মধ্যে এইটি আমাদেরটা, ওইটা আরেকটা আছে। এখানে একসঙ্গে আমরা এসেছি জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে, সবাই মিলে একসঙ্গে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিশ্বনাথে এখন আমরা নেমেছি, কাশী বিশ্বনাথ। এখানে সবাই কাশী মথুরা বাকি আছে, এই স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন কাশী আস্থা স্পেশাল ট্রেনে সবাই রাম ভক্তরা এখন যাচ্ছে অযোধ্যা। অযোধ্যা যাওয়ার পথে এই যে আমাদের ট্রেন। অবশেষে আমরা অযোধ্যা ধাম স্টেশনে নেমেছি। এই অযোধ্যা ধাম স্টেশনে আমরা এখন যাওয়ার পর আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সেই জন্য আমরা এগোচ্ছি আস্তে আস্তে। যারা সিনিয়র সিটিজেন তাদেরকে গাড়ি করে এবং যারা অল্প বয়সী তাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে। আমরা আসছি তীর্থক্ষেত্র ট্রাস্ট, এই জায়গায় আমাদের থাকা। মাঝে দেখতে পাচ্ছেন অশোক সিংঘলজির ছবি, যিনি এই রাম মন্দির আন্দোলনের মূল কারিগর। আমরা ধীরে ধীরে এবার এন্ট্রি নেব। আমরা এখন এসেছি অযোধ্যায়। অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করতে। এখানে আমাদের থাকার ব্যবস্থা 5 নম্বরে একটা অস্থায়ী নগরী তৈরি করা হয়েছে, তার মধ্যে আমাদের থাকার ব্যবস্থা। এই 5 নম্বরে আমাদের থাকার ব্যবস্থা। আমরা এসেছি এখন অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের দর্শনের জন্য। এরকম এক একটা নগরী বানানো হয়েছে। দক্ষিণবঙ্গ প্রান্তের জন্য 5 নম্বর আমি দেখানোর চেষ্টা করছি। এই 5 নম্বরে আমরা ভিতরে আছি। তারপর সমস্ত আলাদা 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 নগরী বানানো হয়েছে, সবাই একদম সুব্যবস্থিত। চারিদিকে রাম ভক্তরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। এখন আমরা সরজী নদীর তীরে লাইট শো দেখতে যাব।